ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে মুখোমুখি অবস্থান, এই অবস্থানে আসলে কাকে বেশি দোষী বা কার দোষ, এটা আপনার দৃষ্টিকোণ থেকে কিরকম মনে হয়? আমার দৃষ্টিকোণ থেকে আসলে আমি কাউকে বেশি দোষী মনে করতে পারতেছি না। কারণ হচ্ছে ছাত্র দলেরা এখানে যারা মেইন লিডার ছিল তাদেরকেও ডাল হয়ে দাঁড়াতে দেখছি। আবার হচ্ছে ছাত্র শিবিরে যারা ছিল তারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছিল। তো সেক্ষেত্রে আসলে এখানে কাউকে ইনডাইরেক্টলি দোষ দেওয়ার মতো ইয়ে নেই। তবে এটুকু স্পষ্ট বলা যায় যে আমি মনে করি আমার জায়গা থেকে আপনারা যদি চিন্তা করেন ন্যূনতম কমন সেন্স থাকলে এখানে তৃতীয় পক্ষ কেউ একজন আছে যিনি এই উস্কানিগুলো দিচ্ছে। তো এই উস্কানিটা আসলে উভয় দলের জন্য কিন্তু মানে এই এই যে দুই দল লাগছে ছাত্র শিবির এবং ছাত্র দল, এই দুই দলের ভিতরে আসলে হচ্ছে এই লাগাটার কিন্তু ফায়দাটা কার? এই ফায়দাটা আসলে খুব ডিপলি চিন্তা করা উচিত। আর হচ্ছে পাশাপাশি হচ্ছে দুই দল ছাত্র দল ও ছাত্র শিবির লাগলে আসলে কি কোনো লাভ আছে? আমি মনে করি না এখানে কোনো কারণে লাভ না। হয়তো কিছু গান্ডু সন্ত্রাসী যারা ইয়ে করে তাদের লাভ আছে, মূল দলের কিন্তু কোনো লাভ নেই। মানে হচ্ছে মূল ছাত্র দল যারা বা মূল ছাত্র শিবির যারা তাদের কোনো লাভ নেই। হয়তো যেগুলো হচ্ছে সামসা সন্ত্রাসী টাইপ করে খায়, চাঁদাবাজি করে খায়, তাদের লাভ আছে আধিপত্য বিস্তার। আর এদের লাভ আসলে এখানে অন্য দল আসলে এদের কোনো লস নেই, কারণ এরা যে দলে আসবে সেই দলের দিকে যাবে। যেমন ছাত্র দলের এখন যারা মেইন ইয়েতে আছে তারা ইচ্ছে করলে কিন্তু অন্য দলে যেতে পারবে না। আবার হচ্ছে ছাত্র শিবিরের ইচ্ছে করে কিন্তু মাঝখান দিয়ে যারা লাগাই দিচ্ছে এই সারা কথা হচ্ছে যে কোনো দলে যেতে পারবে। তো ওদের কোনো এখানে লস নাই, এরা লাগাই দিতে পারলে ওদের লাভ, আধিপত্য বিস্তার করে যতটুকু দখল করা যায়। তো এখানে আমি আসলে ছাত্র দলকেও দেখা গেছে যে হচ্ছে তারা ডাল হয়ে দাঁড়াইছে। আবার ছাত্র শিবিরেও ওরাও সহনশীলতার হচ্ছে ইয়ে দিচ্ছে ওদের, ওরাও যে মারামারি করতে পারে না বা পারতো না তা কিন্তু নয় আমার থেকে মনে হয় আর কি। আমি যদিও নিরপেক্ষ জায়গা থেকে বিবেচনা করতেছি, আমি কোনো দলের লোক নই। তবে আমি আমি মনে করি যে হচ্ছে যারা এগুলা ফেসবুকে যেগুলো একটা কাণ্ডমারি করতেছে বা পক্ষ নিয়ে ইস্কানিমূলক ইয়ে করতেছে, এরা আসলে মূর্খ গামুর হলে যা হয় সেরকম টাইপের আর কি। এরা আসলে রাজনীতির মনে অনেক কিছু বুঝে না, তার শুধু এসে উস্কাই দিয়ে নিজেদের একটা মানে মনে করেন আমি একটা দল করি, আমার এটা আসলে এটাতে দলের কোনো লাভ আছে কিনা বা আসলে দলের কি এটা কি কোনো প্রয়োজন কিনা এই জিনিসগুলো ওদের কমন সেন্সে নেই। ছাত্র দল ছাত্র শিবির লাগলে দলের কি লাভ? দলের কি মেইন দলেরই মানে মেইন বেসিক্যালি যে কি তারেক রহমানের লাভ হবে, শফিকুর রহমানের লাভ হবে? এর কোনো লাভ নাই। এরা দুজনে এখন সরকার আছে, সরকার চালাইতেছে, চলতেছে ভালো, সমঝোতার ভিত্তিতে চলতেছে। আর হচ্ছে এটা তো বেসিক্যালি বলাই যায় ছাত্র জামাত শিবির ইচ্ছে করলে আগামী 10-15 বছর কি 20 বছরের ক্ষমতা আসতে পারবে না। এটা 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 ছোট বাচ্চা জানে। এটা যদি ওই এগুলা গানগুলো না বুঝে খুদাখুদি ভাবে যারা ক্ষমতা চলে আসবে ওই করবে, এগুলো তাদের গান নামে ছাড়া কিছু না। বিশেষ করে শিবির জামাত শিবিরটা সব জায়গায় সমান, কিছু কিছু জায়গায় তাদের আধিপত্য আছে। আমাদের আসনে বিএনপি আগে নেই, এখানে অন্য কোনো ইয়ে নেই। কিছু কিছু আসন আছে যেখানে জামাত জিতছে, এখন ওইসব জায়গায় আবার বিএনপির লোক আছেন, তারা যদি চায় এখানে জামাতের একটু আধিপত্য আছে, আমরা এই জায়গাটা দখল করবো ইয়ে করবো, এটা তার ব্যক্তি স্বার্থের জন্য, দলের জন্য। গণতন্ত্রে গিয়ে দেখাতে গেলে ওই 17 বছর ওগুলোর মধ্যে যদি ভাবে যে সব আমরাই ক্ষমতা আসলে আসুন, তাহলে শুরু হয়ে যাচ্ছে পাগলা পতন হয়ে যাবে তখন এদের পতন অবদানটা দেখা যাক কত দূর চলতে থাকে, আমরা সাধারণ জনগণ আমরা দেখতে থাকি।